নিজের কাছে পরিষ্কার হলে পৃথিবীতে কে কি মনে করলো তাতে কিছু যায় আসে না। সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সঠিক সিদ্ধান্ত সময় নিতে দেরি হয়। যে অন্যের মতামতের উপর নির্ভর করে থাকে সে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিতে ভুলে যায়। আমাদের জীবনটা ঠিক একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে আমরা কেউই জানি না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন সে ছেড়ে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ হলো সে যে তোমার ভালোবাসাটাকে বুঝতে পারেনি। সময় হলো বড় মূল্যবান জিনিস। যে সময় সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো একটা আবেগ, আর অতীত থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষও পর হয়ে যায় তবু তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি প্রিয় হবে। তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে, আর তুমি যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রা রোজ তোমার খোঁজ নিতে চলে আসবে। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে আপনি বিশ্ব পরিবর্তন করতে পারেন। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তখন তার শত্রুর অভাব থাকে না। গোটা বিশ্বকে বদলানোর একমাত্র হাতিয়ার হলো শিক্ষা, আর গোটা দেশবাসীকে মূর্খ বানানোর একমাত্র উপায় হলো ধর্ম। জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না, কারণ ওই হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো, কারণ মানুষ কল্পনায় অথবা দূর থেকেই সুন্দর, কাছে এলেই আকর্ষণ কমে যায়। হ্যাঁ এবং না সবচেয়ে পুরনো এবং ছোট এমন দুটি শব্দ যেগুলো বলতে গেলে বেশি করে ভাবতে হয়। হাজারটা ভালো কাজ করে দেখো, মানুষ সেটাকে দেখেও দেখবে না, কিন্তু ছোট্ট একটা ভুল করে ফেলো, দেখবে মানুষ তখন তোমার বিচার করার জন্য বিচার সভা বসিয়ে ফেলবে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়া জরুরি, কারণ শিক্ষিত লোকগুলোই টাকাওয়ালাদের কাছে বিক্রি হয়। শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইনের প্রয়োজন নেই, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষে চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। মূর্খের শক্তিকে কখনো অবহেলা করো না, বিশেষ করে যদি তারা সংখ্যায় বেশি হয়। অবৈধ সম্পর্ক বলে কিছু হয় না। যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্কটা অবৈধ। ভালোবাসাহীন কোনো সম্পর্কই বৈধ নয়। দয়া হলো এমন এক ভাষা যা বধির শুনতে পায় আর অন্ধ দেখতে পায়। সবকিছুরই একটা সীমা থাকে। লোহার আকরিককে শিক্ষিত করে কখনোই সোনায় পরিণত করা যায় না। সাপ, রাজা, সিংহ, বোলতা, বাচ্চা, অন্যের কুকুর এবং মূর্খ, এই সাতজনকে কখনোই ঘুম থেকে জাগানো উচিত নয়। প্রতিটি মানুষের এগিয়ে যাওয়ার জন্য তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেই তিনটে বিষয় হলো 3D: ড্রিম, ডিসকভার এবং ডু। স্বপ্ন দেখুন, নিজেকে আবিষ্কার করুন এবং তারপর স্বপ্ন বাস্তবায়ন করুন। যার যা আছে সে যদি তাতেও সন্তুষ্ট না হয় সে আরও পেলেও সন্তুষ্ট হবে না। দেখবেন খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, ঠিক তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। মেধা থাকলে তাকে কিন্তু মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে যে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে সেটাই করতে থাকো। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকেদের দ্বারা সম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছেন যখন মনে হয় কোনো আশা নেই। একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। কারো ভুল হয়তো সংশোধন করা যায়,
কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। সফল হতে হলে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। নারীর হৃদয় সাপের মতো, তারা সবসময় পুরুষকে পেঁচিয়ে রাখতে চায়, হোক সেটা তার বুদ্ধি বা তার রূপ কিংবা তার চোখ দিয়ে।